পড়িয়া ঘুমায় আরে যাইয়া সে থাই পড়িয়া ঘুমায় নেশার চোটে তার বাংলো না ঘুম গয়ে বিশ্ববাগানে শাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুলি রে বিশ্ববাগানে হাওয়া যখন আমার বাবা আদম যখন বেহেশতের ভিতর গন্ধম খায় আল্লাহর হুকুমকে অমান্য করে তখন দুইজনকে দুই দিকে ফেলে দেয় আমরা কিন্তু সবাই জানি আমার একটা কথা আসলে পালাগান না নারীরা যদি সাধক হয় এই নারীর উসিলাই করে যতগুলো নারী তার সঙ্গ করবে তারাও সাধক কেননা নারীর ভিতরে সৃষ্টির একটা রহস্য আছে সৃষ্টি সম্পর্কে যদি জ্ঞান আমি অর্জন করতে চাই নারীরা যতটুক বুঝবে পুরুষের বোঝা খুব কঠিন আছে অতটুক কেননা সৃষ্টি তো হয়েছে তার কাছ দিয়ে নাকি বিশেষ করে বাবা আদমকে মা হাওয়াকে যখন দুই দিকে ফেলে দিল আবার অপরাধ মাপও হয়ে গেল আমার এখানে একটা কথা আমার প্রতিপক্ষ গায়িকার কাছে মাপ করে দেওয়ার পরে আমি যদি মেম্বার থাকি আমার যদি কোনো ত্রুটি থাকে সমাজের মানুষ বিচার করবে সরকার বিচার করবে তারপরে সিআরটা কিন্তু যখন এটা মাপ হয়ে যাবে সিআরটা কিন্তু আমাকে ঠিকই দেবে না হ্যাঁ মাপ হয়ে গেলে যেমন জিয়া রহমান এসেছে উনি যতগুলো অপরাধ করেছিল সবকিছু মাপ হয়ে গেছে এখন কিন্তু তাকে চেয়ার দেওয়া হয়েছে হ্যাঁ তাহলে আমি বাবা আদম মা হাওয়া দুজনকে আল্লাহ পাক মাফ করে দিয়েছে কিন্তু বেহেশতের জিনিস বেহেশতে নিল না কেন এটা তো মাফ হলো না আমাকে যদি তোমরা মাফই করে দাও তাহলে আমার চেয়ারটা কই এরকম একটা বিষয় থাকে না হ্যাঁ আদম হাওয়াকে সৃষ্টি সম্পর্কে যারা জ্ঞান অর্জন করেছে তারা বুঝতে পারবেন মাফ করে দেওয়ার পরও জান্নাতের জিনিস জান্নাতে নিল না কেন এটাই আমার জিজ্ঞাসা আরে কবি জালালউদ্দিন ভাবতে ভাবতে হইয়া পেরেশান আরে গন্ধম গাছের তলে গেল পাইয়া ময়দান আরে যাইয়া সে তাই পড়িয়া ঘুমায় আরে যাইয়া সে থাই পড়িয়া ঘুমায় নেশার চোটে তার বাংলো না ঘুম গয়ে বিশ্ববাগানে শাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুলি রে বিশ্ববাগানে শাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুলি রে বিশ্ববাগানে শাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুলি রে বিশ্ববাগানে শাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুল রে এ বিশ্ব বাগানে।